মায়ের নবী চোখের পানি ছেড়ে যায়, কান্দে। তিনবার সালামের জবাব না পাইয়া গো নবী আমার পিছন দিকে রওনা হয়ে গেলেন, ফিরে আসলেন, ভিতরে প্রবেশ করলেন না। এদিকে আনসারী পিছন থেকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আনসারীরে তুমি তিনবার সালামের জবাব দিলে, তার মানে তুমি তিনবারই সালাম শুনেছিলে, তুমি উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি কানে শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। নবী বলে, আনসারীরে কেন তুমি উত্তর দিলা না? আনসারী বলে, আমি কেন উত্তর দিলাম না, কেন উত্তর দিই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কি করে বোঝাইব? আপনি যদি দয়া করে আমার ঘরে ফিরে যাইতেন, আমি আপনাকে বলতে পারতাম, বোঝাইতে পারতাম। আমার নবী কয়, সাহাবীরা চলো। আল্লাহর নবী দেখেন কেমন, আমার নবী কেমনি বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। আমার নবীর এমন আখলাক, কেমন উত্তম, উত্তম রূপ, উত্তম গুণ আমার আল্লাহ দান করেছে। আমার নবীজি যায়েদ যখন গেলেন, দরজা খুলে দিলেন, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে বিশাল একটা গর্ত খোঁড়া, ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলে, আনসারী রে, ও আনসারী, এই ঘরের দরজাটা খুলে দিলে ভিতরে কেন এত বড় গর্ত? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, নবীজি দেখে আব্দুল্লাহ আনসারীর মনটা বড় মলিন রে। আনসারীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। নবী ডাকতে বলে, আনসারী, তোমার জন্য দোয়া করলাম গো, তারপরও তোমার মনটা কেন মলিন, তারপরও তোমার মনটা কেন খারাপ রে আনসারী? আল্লাহর নবী বলে, আনসারী রে, আমি দোয়া করলাম, আমি তোমার জন্য দোয়া করলাম, তারপরে কেন মনটা তোমার মলিন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দরজা খুলে নামাজে বাইর হয়ে গেলাম, আমার দুটি কলিজার টুকরা, দুটি সন্তান কয়েকটা দিন খানা খায় না, কয়েকটা দিন অনাহারে। নবী গো, বাড়িতেও খাবারের জোগাড় করতে পারি না, সন্তানদের জন্য তেমন কিছু জোগাড়ও করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আমার দুটি কলিজার টুকরা সন্তান পাশের বাড়ি ইহুদির বাড়িতে খাজুর গাছ তলা যাইয়া, ওই গাছের নিচেই থেকে খাজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমার দুটি কলিজার টুকরা সন্তানকে পায়ে হাতে শিকল দিয়া বেঁধে, তাদের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে উত্তপ্ত রোদের মধ্যে বাগ গাছের নিচে বেঁধে রাখছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গেলাম খুঁজতে খুঁজতে, যা দেখি, খুঁজতে খুঁজতে যা দেখি, আমার দুটি সোনা মানিক নবী গো ওই খাজুর গাছের নিচে বসে চোখের পানি ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে অনুরোধ করলাম, আমার ছেলে দুটি ভুল করেছে, তারে তো আপনি ক্ষমা করে দেন। আমার কলিজার দুটি সন্তান ভুল করেছে, তারে আপনি মাফ করে দেন। ভুল করেছে, আপনার তো গাছের থেকে কোনো ফল পারে নাই, ওই গাছ থেকে দুইটা খুরমা জমিনের মধ্যে পড়েছে, এটা আমার কলিজার টুকরা সন্তান দুটি কুড়ায়া টুকায়া খেয়েছি। আর
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার কাছে অনেক অনুনয় বিনয় করে বললাম। ইহুদি বলল, আমার এই ফল যতক্ষণ পর্যন্ত, এই ফলের দাম যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ছেলের পায়ের রশি খোলা যাবে না, হাতের রশি খোলা যাবে না। তাদের এই অবস্থায় পড়ে থাকবে। আমার ফলের দাম, ফলের দাবি আমি করি, এই ফলের মূল্য যতক্ষণ পর্যন্ত তুমি দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানের হাতে পায়ে রশি আমি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি যখন ফিরে আসতেছিলাম, আমার ওই ছোট ছোট মাসুম বাচ্চা দুটো কেঁদেছিল, আব্বু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আব্বু বলে আমার ডাক দিয়েছিল, কলিজার মধ্যে আঘাত লেগেছিল নবী গো। আব্বু বলে যখন ডাক দিচ্ছে, আমি অন্তরে সহ্য করতে পারি না, কিন্তু ফলের দাবি পুরা করতে না পারার কারণে আমি আনসারী তাদেরকে রেখে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আনসারী রে, সন্তান বন্ধী সন্তানকে রেখো তুমি আমার পাশে নামাজের জন্য আসছো। আনসারীর চোখের পানি মুছে ফেলো, ও আনসারী তুমি মুছে ফেলো, আমি দেখতেছি। নবীজি বসে মন খারাপ করে বসে রইলেন। সাহাবীরা আসে, সাহাবীরা দেখে রাসূলুল্লাহর মনটা বড় মলিন। শুরুতেই আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আলী আপনার মনটা খারাপ দেখি, আপনার মনটা কেন খারাপ? আপনার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চোখে কেন পানি নবী গো? আল্লাহর নবী বলে, আলী রে, আমি তোমারে খুঁজতেছি না, তুমি বসো। আলী বলে, নবী গো, কে আপনাকে কষ্ট দিছে? আজকে কি আপনার বাবার কথা মনে পড়েছে? আজকে কি আপনার মার কথা মনে পড়েছে? আবার নবী কয়, না। আলী রে, তুমি বসো, আমাকে একা থাকতে দাও। এরপরে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার দুঃখ ভুলে যেতাম। আমি অনেক কষ্ট নিয়ে আপনার কদমের মধ্যে আসতাম। যখন আপনার মুখের দিকে একটা নজর তাকাইতাম, দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজারো কষ্ট ভুলে যেতাম, ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনার মুখটা মলিন? আপনি কেন কাঁদেন? আপনার চোখের পানি কেন জমিনের মধ্যে পড়ে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে, উমর রে, আমি তোমার জন্য নয়, বসো, তুমি আমাকে একটু একা থাকতে দাও, আমি খুঁজতেছি যাকে। উমর রে, আমি অপেক্ষা আছি। আসলেন মুসলমান, শুনে নেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন নবী গো? আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী আবু বকর, আমি কেন কাঁদছি আমি তোমার কাছে কি বলবো? তুমি আমাকে একা থাকতে দাও। আমি যারে খুঁজছি আবু বকর, তা কাছতে দাও। সর্বশেষে আসলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি সালাম দিয়া বলে, আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার মনটা কেন মলিন? আল্লাহর নবী বা উসমান রে, আমি তো তোমারই খুঁজতেছি, আমি তো তোমারই খুঁজছি। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন খুঁজেছেন? আমার হয়তো দেরি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে নবী গো, আপনি আমাকে খুঁজতেছেন। আল্লাহর নবী বলে, উসমান রে, আমার আনসারী দুটি কলিজা, দুটি টুকরা সন্তান ওই না খাজুর গাছের নিচেই বাঁধা অবস্থায় পড়ে আছে।
আমি তোমাকে হুকুম দিলাম আমার আনসারীর কলিজা দুটি সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। আর ওই গাছটা, যে গাছের খাজুর টুকায় খেয়েছে, ওই গাছটা আমি চাই, ওই গাছটা আনসারীরে শুনে নাও, ও মুসলমান শুনে নাও, ওই গাছটা আমার আনসারীরে করাই করে দাও। আমি তোমাকে হুকুম দিলাম, চলে যাও। হযরত উসমান গনি রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যা বললেন, ইহুদি রে, ও ইহুদি, তোর দিলে কি কোনো মায়া নাই? তোর দিলে কি কোনো দয়া নাই? এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তুই বন্দি করে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ইহুদির হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া এই উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখছিস। আর ওই মাসুম বাচ্চা দুটি কাঁদে, আব্বু। ওই মাসুম বাচ্চা দুটি কাঁদে, আব্বু। ইহুদিরা, তোর দিলে কি কোনো দয়া নাই? তোর দিলে কি কোনো মায়া নাই? কি করে পারলি, কি করে পারলি এই মাসুম বাচ্চা দুটিকে বন্দি রাখতে, গায়ের হাতে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে তার উপরে নির্যাতন চালাইতে? রে ইহুদি, তোর দিলে কি কোনো মায়া নাই? ইহুদি বলে, আমার গাছের খাজুর টুকায় খেয়েছে, যতক্ষণ পর্যন্ত ইহার মূল্য না দিতে পারবে পৃথিবীর কেউ আমার কাছ থেকে এদেরকে নিয়ে যেতে পারবে না, পৃথিবীর কেউ সারায়া নিয়ে যেতে পারবে না। এবার আল্লাহ হযরতে মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু ডাকতে বলে, ইহুদি, ইহুদি রে, তোমার খাজুর গাছটা আমার কাছে বিক্রি করো। এই খাজুর গাছ তুমি বিক্রি করো। বলে, না, আমি খাজুর গাছ বিক্রি করব না। কয়, যেহেতু এই গাছের ফল আনসারীর পোলা খেয়েছে, তুমি গাছটা বিক্রি করে দাও। এই গাছের তোমার যত টাকা লাগে যা সব দিবে, আমি গাছ বিক্রি করতে পারি একটা শর্তে। সেই শর্তটা হলো, তুমি যদি আমাকে এক গাছের বিনিময় 100 খাজুর গাছ তুমি আমারে দিতে পারো। আমি কথা দেখলাম, ভেবে চিনতে দেখবো আমি গাছটা দেওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে উসমান গনি বলে, ইহুদি রে, আমি 100 গাছ, তুমি কাগজ নিয়ে আসো, কলম নিয়ে আসো, আমি লিখে দিলাম 100 গাছ নয়, আমার যতগুলো খাজুরের গাছ আছে ধরন্ত সমস্ত গাছ আমি তোমারে দিয়ে দিলাম। বিনিময় আমি একটা গাছ চাই, আর কোনো গাছ চাই না। যখন লিখিত করে দিলেন, দিয়া ইহুদি বলে, ইহুদি বলতেছে, উসমান গনি রে, তুমি একটা গাছের বিনিময়ে তুমি আমার 100 গাছ লিখে দিলে, তুমি কেমন পাগল হয়েছ? শোনো রে ইহুদি। ইহুদির ডাকতে উসমান গনি বলে, ইহুদি শোনো, শুধু 100 গাছ নয়, তুমি যদি একটা গাছের বিনিময় যদি আমার জীবনটা পর্যন্ত চাইতা, আমি সব কিছু তোমারে দিয়ে দিতাম। কারণ আমার রাসূল চেয়েছে আমার নবীরে খুশি করার জন্য আমি উসমান গনি আমার জীবনটাও হাসি মুখে দিয়ে দিতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রতিটা নরনারীর জন্য নামাজ, সাবাল্যক আর নাবাল্যক, নাবাল্যক নাবালিকার জন্য নামাজ নয়, সাবাল্যক সাবাল্লিকা যখন নামাজ তাদের জন্য সালাত। মুসলমান শোনো, তুমি দাঁড়ায়া পড়তে পারো না, বয়া পড়ো, বয়া পড়তে পারো না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না, তুমি ইশারায় পড়ো, তবু নামাজে কোনো ছাড় নাই, পুরুষের জন্য কোনো ছাড় নাই। আজকে আমার দেশের পুরুষ জাতি আজান দিলে মোবাইল টিভি দেখি, আমার দেশের অনেক পুরুষ বিছনায় ঘুমায়া যায়। আল্লাহর কসম করে বলি, ও বান্দা শোন, এমন ঘুমাইবি যেদিন কেউ ডিস্টার্ব করবে না, যেদিন তোরে আর কেউ বাধা দিব না রে মুসলমান। তোমার বিবি ডাকবে না, স্বামী নামাজে যাও, স্বামী বলবে না বিবি নামাজে যাও, ছেলে বলবে না বাবা নামাজে যাও, বাবা বলবে না ছেলে নামাজে যাও। এর চিরদিনের জন্য ঘুমায়া যাবা। এই ঘরটা যদি শান্তি না করতে পারো, তাহলে আপনার আমার জীবন হবে বড় মুসিবতের জীবন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমি বলতেছিলাম 5 শ্রেণীর দোয়া কবুল হয় না, মনে আসেনি? 1 নাম্বার বলেছিলাম, মনে আছে? আমি কিন্তু বলি নাই। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে ভালো হইব যে একটা বিষয়ের উপরে ছোট হোক ঘটনাটা যদি এই আপনার এই হিস্টোরি যদি আপনি মুখস্থ করতে পারেন কাজে লাগবে। আর আমি এমনভাবে বলতেছি এটা একদম মুখস্থ করা সহজ হয়ে যাবে, একদমই আমি
সরল সোজাভাবে জুমলায় খবরিয়া করে আলোচনা করতেছি, তারপরেও যদি না বোঝেন তাহলে তা আমি মনে করি আমার নিজের ব্যর্থতা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনেলাম, তাও ঠিক, এটা আমি ঠিক হয়, আমার হয় না, আপনাদের ব্যর্থতা। আমার ব্যর্থতা হবে কেন? আমি তো বালা করে বোঝানোর চেষ্টা করতেছি। আমি যে বললাম আমার ব্যর্থতা, কয় হ ঠিক, তার মানে দোষ যত আছে ওনার গাড়ি যাক, আপনাদের গাড়ি যাওয়ার দরকার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এখন বক্তা খালি কয় ঠিক 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 কিনা, এখন জনগণ কয় ঠিক, ওই বুঝাও কয় ঠিক, না বুঝাও কয় ঠিক। যদি না কয় কইলে কথা কইল না, তাহলে এখন জনগণ আছে বড় বিবাদের মধ্যে। জোরে কন, আছে না মিশা? আছে না? আল্লাহু আকবার বলেন না। আমি বলতেছিলাম 5 শ্রেণী মানুষ, তার মধ্যে 1 শ্রেণী মানুষ হলো কিউবালা মুসলমান, শোনো, শিরিককারী, আল্লাহর সঙ্গে শিরিককারী। যেমন আপনাদেরকে বুঝাই যে চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা বিদেশে গেছে বিলে বাঁচলাম, গরু গাবিতে দুধ দেয় বিলে বাঁচলাম, এবার মাঠে ফসল হয়েছে নালে মরে যেতাম বাঁচতাম। এক কথায় হলো সব কিছুর মালিক হলো আল্লাহ। যদি আপনি বলতেন আল্লাহ পাক, ছেলের চাকরি ছিল আল্লাহ পাক, ছেলের ওসিলায় আল্লাহ আমার ভালো রাখছে, আল্লাহ বাঁচায় রাখছে। যদি বলেন ব্যবসাটা ভালো ছিল, আল্লাহ পাক ভালো ব্যবসা দিছে, এর জন্য আল্লাহ আমারে দয়া করছে। যদি বলেন আল্লাহর হস্তে আমার ছেলেটা বিদেশের মাটিতে আছে, এই জন্য আল্লাহ পাক আমারে দয়া করছে। শুধু ওসিলা লাগায় আবার অনেক মৌলবীরা কয় ওসিলা মানি না। 6 শ্রেণী মানুষের দোয়া করা মাধ্যম দেয়া জায়েজ। এখন মৌলবী সব জায়েজ নাই দেখাতে পারবেন একখানা দলিল। তার মধ্যে 1 নাম্বারই হলো নবী ও নবীগণ, 2 নাম্বার ওলিগণ, 3 নাম্বার গাউসগণ, 5 নাম্বার আলেম মুসলমান, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণী মানুষের মাধ্যম দেয়া দোয়া জায়েজ। কারণ আপনি জানেন রুহুল আমিন সিদ্দিকী একজন ভালো মানুষ। এখনকার রুহুল আমিন সাহেব একটু দোয়া করেন। আপনি ইমাম সাহেব ভালো মানুষ, ইমাম সাহেব 20 টাকা দিয়ে কোন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আলেম উলামা আবার উনি আবার ফতোয়া মানে না, ওসিলা মানে না। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কি ইমানদার বিশ্বাসীরা শোনো, আবতাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম ধরো অন্য সুন্দর। শুনে না, ইমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, এ নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ মানুষকে ডাকেন, আল্লাহ ডাকছে ইমানদারদের। ইমানদার বিশ্বাসীরা শোনো, তোমরা অন্বেষণ করো, ওসিলা করো। আমার দেশে এখন অনেক মানুষগুলো এটা মানে না, ওসিলা মানে না। এরা মুসলমান, ওসিলা মানো না। 6 শ্রেণীর মানুষের মাধ্যম ওসিলা, নবীগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এইগুলো আমাদের জানার দরকার। আগে জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নাম্বার হলো হিংসুটে মানুষ, যাদের মনে হিংসা আছে, একদম হিংসুটে মানুষ। হিংসা যাদের, রিওয়া কিঞ্চিত পরিমাণ রেওয়া অহংকার আছে, আল্লাহ এদের কোনো দোয়া কবুল করে না, কোনো প্রার্থনা কবুল করে না। 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, যারা এতিমের মাল ভক্ষণকারী। 4 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান। কথা বোঝেন? কথা বুঝতেছেন না? এই 5টা ওয়াজ নিয়ে যান না বাড়ি, 5টা ওয়াজ। যেই 5 শ্রেণী আল্লাহ কবুল করে না, তার মধ্যে 1 নাম্বার হলো, 1 নাম্বার কি? শিরিককারী। 1 নাম্বার কি? শিরিক। 2 নাম্বার হিংসুটে। 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। 4 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। 5 নাম্বার হলো গীবাত। এই 5 শ্রেণী মানুষের আবার অনেক জায়গাও গীবাত করা জায়েজ আছে, সেই হিস্তারটা আপনাদের বলবো না। শুনে নেন, শুনে নেন মুসলমান, শুনে নেন। এই 5টা ওয়াজ একটু বাড়ি নিয়ে যান। অধিকাংশ মানুষ কিন্তু আমরা পিতামাতার অবাধ্য সন্তান, অনেক এতিমের মাল ভক্ষণ করে নিয়েছি, এতিমকে ঠগাইছি। তো মুসলমান শুনে নেন, এরপরে আমাদের মনে হিংসা ভরা, এর মধ্যে হিংসা উঠে এমন হিংসা ভিতরে প্রবেশ করেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই 5 শ্রেণী মানুষের দোয়া আমার মওলা কবুল করতে চায় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম থেকে নবীর একজন গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। ওনার বিবি ডাক দিয়ে বলে, স্বামী এত দেরি হলো কেন? বলে, বিবি রে, রাসূলুল্লাহ একটা ওয়াজ করছে, সেই ওয়াজটা শুনে আসতে দেরি হয়ে গেছে। বলে, কি ওয়াজ করছে? বলে, ওয়াজটা হলো নবীজি বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো
ওক্তে মতো আদায় করে নিতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী এই ওয়াজ করছে, বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, দামি গহনা চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনার কাছে শুধু একটু দাবি করব, আপনি আমার একটু সময় দিবেন, আপনি একটু তাড়াতাড়ি সালাত আদায় করে ফিরে আসবেন, আমি যেন সময় মতো আমি যেন নামাজটা আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমিও রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। ও মুসলমান শোনো, ইয়াউমুল কিয়ামতের ময়দানে একজন জান্নাতি নারী ৭০টা করে গেলেমান পাবে, জান্নাতি একজন পুরুষ ৭০টা করে হুর পাবে। মুসলমান, একটা নয় দুটি নয়। এরপরেও আপনাদের প্রশ্ন থাকতে পারে, মুসলমান হুজুর এতগুলো পার পরে কি বিবিকে পাওয়া যাবে, স্বামীকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। আল্লাহ কয় হাকা যা অনেকগুলো দিবে, একটা নয় দুটি নয়, অফুরন্ত ভান্ডার আপনাকে আমার আল্লাহ দান করবে। এরপরে যখন স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রীকে চায়, সঙ্গে সঙ্গে স্ত্রীকে হাজির করে দিবে জান্নাতের মধ্যে। স্বামী যদি বলে, স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীকে চায়, স্বামীকে হাজির করে দিবে জান্নাতের মধ্যে। তবে সেই আল্লাহওয়ালা স্ত্রী, আল্লাহওয়ালা স্বামী হওয়ার দরকার আছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী একদিন নয় দুদিন নয়, কয়টা দিন পার হয়ে গেল, নামাজ সালাম ফিরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক দড়ি চলে যান। নবী বলে, সাহাবীরা রে, আমার আনসারী কই, আমার গরিব সাহাবীরা কই? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আপনার বিবি দুনিয়া, আপনার আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে। নবী কয় না, আমি নিজে খবর নিব, নিজে যাচাই বাছাই করব, আমার আনসারী কেন সালাম ফিরায় দৌড়ায় চলে যায়। আমার নবী আস্তে আস্তে চলে গেলেন। কোথায় চলে গেলেন? বাড়িতে। আনসারীর বাড়িতে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। মুসলমান শোনেন, আপনি যত বড় কুতুব হন, আলেম হন না কেন, আপনি যে বাড়িতে যাবেন তিনবার সালাম দিবেন। তিনবার সালামের জবাব, যদি প্রথমবার সালাম দিবেন উত্তর না পাইলে দ্বিতীয়বার সালাম দিবেন, উত্তর না পাইলে তৃতীয়বার সালাম দিবেন। যদি উত্তর না পান, ওই বাড়ির ভিতরে ঢুকার এখতিয়ার আপনার নাই। আজকে মুসলমানের বাড়িতে কোনো সালাম নাই, দেখা যায় পর্দা নাই। আজকে বেগানা পুরুষগুলো বাড়ির ভিতরে ঢুকে যায়, বেগানা নারীগুলো ভিতরে ঢুকে যায়। ও মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নাও, যেহেতু আপনি হুকুম পান নাই, ঢুকার এখতিয়ার নাই, এখন তো হুকুম লাগে না। বাড়িতে যা বলেন, রুহুল আমিন সাহেব বাড়ি আসেননি, দেখা যায় রুহুল আমিনের বিবি ডাকতে কয়, কে ডাকেন? ভাই সাহেব ভিতরে আসেন। কথা কয় না, কষ্ট হয়নি? ডাকছে কারে? উত্তর নাই কে? ভাই সাহেব ভিতরে আসেন, আগে নাস্তা করেন, পানি লন, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই। এ মহিলা শোন, তুই যখনই বেগানা পুরুষের দেখলি, তুই কবিরা গুনাহ করলি, শিরকি গুনাহ করলি। এই পৃথিবীর মধ্যে অনেক হাসতে হাসতে গুনাহ করে, আর এই 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। মুসলমান 5 শ্রেণীর আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে না, আল্লাহ তাআলা তার কোনো ফরিয়াদ কবুল করেন না। এই 5 শ্রেণী মানুষের ভালো করে জেনে নেন, ভালো করে শুনে নেন, এদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, এদের কুরবানি কবুল হবে না। আল্লাহর কাছে সবে বরাত, সবে কদর যেটাই বলেন না, আল্লাহ কবুল করবেন না। তার 1 নাম্বারই হলো পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিককারী। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। মুসলমান, যখন তৎকালীন জামানায় আল্লাহ তাআলার সঙ্গে শরিক করে মানুষগুলো ঈমান হারা হয়ে গেল, মুসলমান তারা মূর্তি পূজা শুরু করলো, তারা যখন দেবতা পূজা শুরু করলো, আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব আপনি ওদের জানায়া দেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দেন যারা আমার সঙ্গে শিরিক করে, যারা প্রতিমার কাছে সাহায্য চায়, যারা দেবতার কাছে সাহায্য চায়, যারা আমি খোদা ব্যতীত অন্যরে খোদা বানাইয়া যারা পূজা করে, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আমি কয়জন? জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ কয়জন?
আল্লাহ কয়জন? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। শুনে নাও, শুনে নাও, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নেন নাই, কারোর জন্ম দেন নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং দেবতার কাছে সাহায্যের প্রয়োজন দরকার নাই, দেবতার কাছে চাঁদ দরকার নাই, কালীর কাছে চাঁদ দরকার নাই, চন্দ্রের কাছে চাঁদ দরকার নাই, মা দেবতার কাছে চাঁদ দরকার নাই। ও মুসলমান শুনে নাও, সুতরাং যখনই আপনি পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কয় বান্দারে লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সুতরাং আল্লাহ ছাড়া সাহায্যের মালিক কেউ নয়। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে তার চিনার জন্য, সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। ছোট গুনাহ সগীরা গুনাহ বলা হয়, ছোট গুনাহ। কবিরা গুনাহ হলো বড় গুনাহ। এই ছোট ছোট গুনাহগুলো জান্নাতের বাগানের দিকে রওনা হলে মাফ হয়ে যায়। ও মুসলমান, আপনি আমি তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি বাদান কজন মানুষ নামাজি আছেন, হাতে গোনা হয়তো 60% উঠবে কি উঠবে না বলতে পারি না। যদি মাহফিলে বসার পরেও যদি 60% হয় নামাজি, তাহলে কেমন আমরা ইমানদার? ও মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন তো মিথ্যার কারখানা আমাদের হাতের মধ্যে, মিথ্যা ছাড়া চলতে পারি না রে মুসলমান। ও শুধু তাই নয়, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে শুধু ছোট গুনাহ নয়, আজকে এই মানুষগুলো হাজার হাজার গুনাহ করি। ও মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। মহিলার সঙ্গে, যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেয়া হারাম। এখন আপনি আমি যাদের সঙ্গে দেখা করি, যাদের সঙ্গে কথা বলি, যাদের সঙ্গে চলাফেরা করি, আমি ওয়াজ করলে অনেকের গায়ে লেগে যায়, অনেক আলেমেরও গায়ে লেগে যায়। নারী পুরুষ একত্রিত হয়ে চাকরি করে, আবার ফতোয়া দেয় দরবার শরীফের বিরুদ্ধে। নারী পুরুষ একই জায়গা বইয়া মিটিং করে, বেগানা মহিলার সঙ্গে একই মঞ্চে বসে, একই মুসলমান শুনে নাও, একই টেবিলে বৈশা আনন্দের গল্প করা হয়, মুখোশ খোলা হয়, তারপরও আবার তাদের মুখ দিয়ে বড় বড় ফতোয়া আসে রে মুসলমান। এর বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা শোনো, এই সগীরা গুনাহগুলো করছো, এই সগীর কবিরা গুনাহগুলো করছো, এই কবিরা গুনার মাফের জন্য যদি পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন ডাকতে বলে মালিক আমি অপরাধী, আল্লাহ কত গুনাহ করেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। কবরের ভয়ে, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো। কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে না। তবে আমি প্রায়টা মাহফিলে বলি, এখনো পর্যন্ত 4 জন নবী যাদেরকে তারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তাদের মধ্যে কেউ বলে নবী, কেউ বলে পয়গম্বর, কেউ বলে মুসলমান রসুল। এ মুসলমান শুনে নাও, 4 জন ব্যক্তি এখনো জিন্দা আছে। আপনার আমার এলাকায় তো পাহাড়ে নাই, আপনার আমার এলাকার মধ্যে কোনো পাহাড় নাই। এই জমিনের মধ্যে যত পাহাড় আছে
এই পাহাড়ের দায়িত্বে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। ইনি আছেন পাহাড়ের দায়িত্বে। আল্লাহ পাক পাহাড়গুলো তার দিয়া নিয়ন্ত্রণ করতেছেন আমার মাওলা। এ মুসলমান, একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন ব্যক্তি মুসলমান পানির নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন যিনি, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। আর একজন নবী আমার আপনার যাইতে বায়ে হয়ে আসবে, আখিরি নবীর উম্মত হয়ে আসবে। এই নবীর নামটা আপনাদের জানা আছে কি না? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, জানা আছে কি না? কি নাম? হেই রে মাগুরার মানুষ এত কুড়িয়ারে কথা কয় না। কি নাম? কথা কয় না। নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম। মারহাবা বলেন না। মরিয়মের কলিজার টুকরা হযরত ঈসা আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বেশি বেশি তওবা করো, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান নবীজি ডাকতে বলে, সাবিরা রে শুইনালা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবেন। মনে রাখবেন আমি এই কথাটা কেন বলতে গেলাম, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয় টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই জন্য আমি দুইটা টাইম বলতে যাই নামাজের কথা বলতেছিলাম। এর রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বান্দা, দিন শুরু করলা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। সকলে বলি আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান কোনো ধর্ম নাই, ধর্মের নাম হলো দিন ইসলাম। ও মুসলমান শুনে নাও, আজকে মুসলমান বলে দাবি করো, তোমার ধর্মই তো জানো না, তোমার দিন ইসলাম চেনো না। আর দিন ইসলামের ভিতরে প্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই তোমার নামাজের প্রয়োজন আছে রে মুসলমান। আল্লাহর বান্দা শোনো, নবীর উম্মত যারা শুই না নাও, এরা মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন কোনো ইমানদারের ভয় থাকতে পারে না। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় মুসলমান শোনো, আজকে চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো আমার আপনার কবর। আবাদান পড়ে থাকতে হবে। আতিউল্লাহ তুর রাসূল, আল্লাহর হুকুম মানুগত্য করো। আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর অনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, রাসূলের সুন্নাত তরিকায় জীবন করো। এই জন্য মুসলমান শোনাতিউল্লাহ তুর রাসূল, এখন রাসূলের অনুগত্য হও না, আল্লাহর অনুগত্য হও না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন ইমানদার? ইমানদার বলে দাবি করো, কেমন মুমিন গো মুসলমান? ও বাবারা, দিলের কান্ডা লাগান শোনো, এখন যদি তুমি মৃত্যুবরণ করো না, এই দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাত্রে বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন কথা কন, রাতের মৃত্যু হবে কেউ বলতে পারি না, আপনার আমার মৃত্যু নাই। এর রাত্রে যখন মৃত্যুবরণ করবেন, রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। এবার তুমি মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ফরজ আদায় করলা, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়,
তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক, তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি। আর তোমার জন্য আমার আল্লাহ বলে তুমি হলে মুমিন, তুমি হলে মুত্তাকিন। তোমার জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে উইদ্দাতুনিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান ইমান এত দুর্বল হলো, আজকে এত মোনাজাত হয় কেন? দোয়া হয়, কত মোনাজাত হয়, এত দোয়া হয়, তারপর রহমতের বৃষ্টি আমাদের মধ্যে আসে না। কারণ কি? আমরা ছোটবেলাও দেখেছি মুসলমান শোনো, যখন অনাবৃষ্টি হতো তখন দরইয়া যাইয়া আলেম ওলামা একত্রিত হইয়া সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি হতো না। এখন কেন হয় না? তার প্রমাণ আজকে আপনাদেরকে দেয়া যায়। দেখলাম উত্তরবঙ্গে ব্যাঙ আর ব্যাঙ্গিনীর বিয়ে হয়, এখানে 50 লক্ষ টাকা দেল মোহর, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলাম তারা কাবিন কলমার বসে আছে, দুজন সাক্ষী দেখলাম, 2 সাক্ষী পাঞ্জাবি গায়ে বসে আছে। কাজী সাহেব বিয়ে পড়ায়, বড় পুই বানাইছে, বিশাল পালকি বানাইয়া, এই পালকির মধ্যে টাঙ্গিনের বিয়া দিয়া লয়ে যায়। বহু মুসলমান শোনো, আবার দেখলাম উত্তরবঙ্গে আপনারা দেখেছেন মুসলমান, এগুলো গজব। এই গজব দুনিয়ার মধ্যে আল্লাহর গজব শুরু হয়েছে। এরে মুসলমান আল্লাহর কাছে চাও, কয়টা চাওয়া জায়েজ নয়। আরে ওলামা ইকরাম কোথায় জায়েজ নাই একটু শুনে নাও, হাত উঠাইলেই কয় না জায়েজ। ওরে মুসলমান যারা কমি অঙ্গনের আলেম তারা শুই না লও, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড মুসলমান 33 নম্বর পৃষ্ঠা, যিনি লেখাপড়া করেছেন দেওবন্দে, দুনিয়ার মধ্যে কমি জামাতের আলেমরা শোনো, এটা আলিয়া নেসাবের কিতাব নয়, কিতাব হলো কমি জামাতের কিতাব। আল্লামা মুফতি শফিক আহমেদ বলে গেল শোনো, তার কিতাবের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা হারাম লেখা আছে, যদি কোনো মুফতি সাহেব দেখাইতে পারেন, আল্লাহর কসম করে বলি মাগুরা জেলার সন্তান হইয়া আপনার বাড়ি সারা জীবন চাকরগিরি করব, খাবার চাইব না, খাবার চাইব না, টাকা চাইব না, একটা কিতাব দেখান হারাম হারাম। এখন ঠেলাই পড়েছেন যে সমস্ত মৌলবীরা ফতোয়া দিয়েছে হাত উঠায় দোয়া করা জায়েজ নয়, আজকে দেখি সেই মৌলবীরা হাত উঠায় কান্দে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বড় লজ্জা পেয়ে যায় আলেমের উপরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আসলে কপাল মন্দ, শরিয়াতের কিবলা হলো কাবা। শরিয়াতের বেনামাজিরা শরিয়াতের কিবলা চেনে না। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। এখন মৌলবী আজকে উপরের দিকে তাকাইয়া তাকায়া কান্দ। 2 ভাবে নবী দোয়া করতে, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। আপনারা দেখছেন নেটের মধ্যে ওই বাজান অনেক যে সমস্ত ওলামা ইকরাম মোনাজাতের বিরোধিতা করেছিল, তারাই দেখলাম 2টি হাত উঠায় উল্টা দিকে দোয়া করে। এ ফতোয়া শুইনা নেন, নবী 2 ভাবে দোয়া করতে, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। নবী যখন ইমার্জেন্সি কোনো কিছু পার যার প্রয়োজন থাকতো মাওলার কাছে, সঙ্গে সঙ্গে উল্টা হাত উঠায় দিত। আজকে সেই ফতোয়া পয়রা উলামা ইকরাম উল্টো দিকে হাত উঠায়। শুধু তাই নরে মুসলমান, আজকে দেখলাম আমার মাগুরার মধ্যে মিঠামনের ওইদিকে মুসলমান শোনো, কোথায় এদিকের মুসলমান ওই জাগলা টাগলার ওদিকে দেখলাম একদল ফেসবুকের মধ্যে দেখলাম গায়ের মধ্যে কাদা লাগাইয়া এই পানি ঢালিয়া দেওয়ারে বৃষ্টি নামাইতেছে, বিয়ে পড়াইয়া কয় দেওয়া তুমি নামো রে, দেওয়া তুমি নামো, সারি গান গায়। যুবতী মহিলা গায়ের মধ্যে কাপড় নাই, যুবক কত যুবক বেগানা যুবক গুলো তারা কি করে, রং ঢং করে, কেউ পাও ধরে টানে, কেউ হাত ধরে টানে। ভিডিওটা দেখা বড় লজ্জা লাগলো রে মুসলমান। এ তো তোমার ওয়াইফ না, তোমার আপনজন না, এই গ্রামের বেগানা জওয়ান বেগানা যুবতী আজকে এগুলো করে, আল্লাহর গজব নেমে যায়। আজকে তোমরা মুসলমান এগুলো বন্ধ করো, বসো মসজিদে যাও, আল্লাহরে ডাকো, রাত নিশিত আল্লাহরে ডাকো। আজকে তুমি মসজিদে যাইয়া একটু গরম পলে এসির
মধ্যে বসতে পারো না, সালাম ফিরায় আয়, পাগল হয়ে যাও। এরে মুসলমান শোনো, যেখানে যদি মৃত্যুবরণ করো তোমার জন্য ধন্য। ওই মসজিদে মন টেকে না, মাহফিলে মন টেকে না, মুসলমান সেখানে গেলেই কষ্ট পাও। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহ ধরছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। এমন ধরা ধরবে আল্লাহর গজবে পড়ে যাবা। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান শোনো, কোথায় দেখলেন আমেরিকার মধ্যে মুসলমান 16 মাসের শিশুকে ঘরের মধ্যে বন্দি রেখে, আমি কয়েকটা বাস্তব কথা বলে আলোচনা শুরু করব। 16 মাসের কন্যা সন্তানকে মায়ের ঘরে তালা দিয়া চলে গেছে মুসলমান, রিসুটে চলে গেছেন। কোথায়? সমুদ্রের সৈকতে বেড়াইতে সমুদ্রের গেছেন, রিসুটে গেছে বেগানা পুরুষ নিয়া, স্বামীকে নিয়া না। ওই 16 মাসের মাসুম বাচ্চাটা ঘরের মধ্যে বন্দি করিয়া, পাতলা কাপড়গুলো নিয়া, খাবারে নিয়া 10 দিনই ছুটিতে গেছে হানিমন করতে রে মুসলমান। এদিকে আদরের কন্যা, আদরের কন্যা একদিন নয়, দুদিন নয়, না খাইয়া চিৎকার পারে, কারুর কানে যায় নাই। ওই কান্না দেখে কোনো মানুষ সইতে পারে না। ওই মাসুম বাচ্চা কান্দে, আম্মা আম্মা। ওই নিষ্ঠুর মহিলার ওই কান্না হৃদয়ে কাঁদে নাই। ও মুসলমান শুনে নাও, এটা কিয়ামতের একটা আলামত। এই কিয়ামতের আলামত যে মায়া দুনিয়ার মধ্যে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য দেখা যায় ডিভোর্স হয়ে গেলে, তালাক প্রাপ্ত হয়ে গেলে সন্তানকে বলতে পারে না। মা কয় আমি কিচ্ছু চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না। ওই মেয়েটাকে চাই, ছেলেটাকে চায়, ওর মুখের দিকে তাকাইয়া মা সব ভুলে যায়। আর সেই মাসকে রিসোর্টে চলে যায় সন্তানকে বন্দি রেখে। দুকে দুকে 10 দিন পরে এসে দেখে 16 মাসের বাচ্চাটার দুনিয়ায় নাই। মুসলমান শুনে নাও, এই হলো দুনিয়ার নিয়ম, এই হলো নিষ্ঠুর পৃথিবী। এখন মুসিবতের জামানা, বিপদের জামানা। আমাদের অন্তরে ভয় নাই, কলবের মধ্যে ভয় নাই। এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমান্নাতুর ঈমানান বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর কোরআন শুনে নাও। ওই বেঈমানগুলো আছে কোথায়? ওখানে একটু লাগাইলে আল্লাহ কুলাইকা লা হুদাম মির রাব্বিহিম আউলাইকা হুমুল মুফলিহুন। এ মুসলমান, আল্লাহ কুলাইকা সমস্ত লোক। এ মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দা শোন শোন শোন, ওই সমস্ত মানুষ যারা আমার হিদায়াতের মধ্যে আছে ওরাই সাফল্যগামী। আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো। এখন আল্লাহর বিধান যারা বুইলা গেল, আল্লাহর দিয়া বিধান যারা বুইলা যায়, আল্লাহ কয় বান্দা শোন, ভালো কইরা শোন, যারা কুফরি করলো এই দুনিয়ার মধ্যে শোনো, এই দুনিয়ার মধ্যে বালা কোনো জিনিস দেখবো না। তাদের চোখের উপর আবরণ করে দিবে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবে, কানের মধ্যে তাদের পর্দা মেরে দিবে। এই দুনিয়ার মধ্যে ভালো কিছু দেখবো না, ভালো কিছু দেখবো না। আল্লাহ ওদের জন্য আমি রেখে দিলাম একটা নয়, দুটি নয়। ওদের জন্য আমি রেখে দিলাম একটা নয়, দুটি নয়। আমি আল্লাহ রেখে দিলাম 7-7টা জাহান্নাম। আল্লাহ কয় লিল কাফিরিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, যদি নবীর প্রেমিকরা নবীর জন্য জীবনটাকে বিলিয়ে দিতে পারে, নবীকে পাওয়ার জন্য যদি জীবনটাকে হাসি মুখে কুরবানি করে দিতে পারে, আপনি আমি কেন পারব না? আপনি আমি কেন দেব না? আপনাকে আমাকে সেই রাসূলুল্লাহর আমার পীর কিবলা জানতাই বলতেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার, যে কথা বলতেছিলাম সেই কথাগুলো আপনারা একটু দিলের কান্ডা লাগান শোনেন। আজকে আমার রাসূল
পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আগমন করেছে যে কথা আমি আপনাদেরকে বারবার জানাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। শরিয়াতে নবী, তরিকাতে নবী। বাবা ভালো করে কোরআন থেকে ভালো করে বুঝে নেবেন, হাদিস থেকে বুঝে নেবেন। নবীর শান শুনলে যাদের কষ্ট হয় তারা ভালো করে জেনে নেবেন নবী কি বলে। নবী কয় আজকে শরিয়াত তরিকত থাকে কত মারে পাত, সব জায়গা আমার নবীজি, আমার নবী দুনিয়ার জিন্দেগির সব জায়গা আপনার জন্য। এই পৃথিবীর মধ্যে যেখানে তাকাইবেন সেখানে আমার নবী, আমার নবী। আবার নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নেন। আবার নবী কয় উম্মতিরা রে, অনেকে কয় নবী মারা গেছে, নবী মরে গেছে, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের জন্য আমি বলে যাই, নবী বলেন মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শোনো, আমার ওফাত দিবসটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে দুনিয়ার মধ্যে মুসলমান, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চায়। এমন নবী পৃথিবীর মধ্যে কজন আছে রে মুসলমান, ও দুনিয়ার মুসলমান? এই নবী আদম নবী থেকে আমি মৃত্যুর দিকে যাই, আদম নবী থেকে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, যত মানুষ দীপদানব যতগুলো আগমন করেছে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমিও চলে যেতে হবে, এটা থাকার জায়গা না, চলে যাব রে মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী মধ্যে থাকার সম্ভাবনা নয়। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কোন দিন যেন বিদায় করে দিবে, ওই বিদায়ের আগে আমাদের ঈমানটাকে মজবুত করার দরকার আছে কি না? সুতরাং এই দুনিয়ার মধ্যে আমি আপনি আগমন করেছি, চিরদিন থাকার জায়গা না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আসে কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, আমরা যারা পৃথিবীর মধ্যে যারা মরণের কালে পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন তুমি আমারে নিয়ে যাবে গো আল্লাহ? কে আমারে কাফন পরাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে জানাজা পড়াইবে? এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না, চিরস্থায়ী আমরা হব না। সবচেয়ে ইমানদারের মৃত্যু যেটা হয়, আটা সেনিয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ইমানদারের মৃত্যুটা সেমনি হয়। এখন মুসলমান আর বেঈমানের মৃত্যুটা বড় কঠিন হয়। বেঈমানদের জাহান্নামীদের মরণটা বড় কঠিন হয়। সেই কঠিন কেমনে?
ওই কঠিনটা আমি বললাম রে মুসলমান শুনে নাও, ওই 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গান যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ঈসা ইবনে মরিয়াম, মুসলমান শোনো, মরিয়াম আলাইহিস সালাম সন্তানকে ডাকতে বলে বাবা, ঈসা ডাকতে বলে, ঈসা নবীকে ডাকতে বলে বাবা আমার জন্য কিছু ফল আনো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোরআন কি কয় শুনে নেন, এবার আমার কথা শুনে নেন। আল্লাহর কোরআন বলে পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম সমস্ত ফলের উপরে আমি আল্লাহ খোসা লাগায়া দিলাম। পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, আপেল, আঙ্গুর, কাঁঠাল, বেদেনা, জলপাই, পৃথিবীর মধ্যে যত খাবার জাতীয় ফল আছে ধানের উপরে আল্লাহ খোসা লাগায়া দিছে, চাউলের উপরে একটা পাতলা খোসা লাগায়া দিছে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে যত খাবার জাতীয় ফল আছে সমস্ত ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগা দিলাম, খোসা লাগা দিলাম। আর পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, যত ফুল আমি আল্লাহ দান করলাম এই ফুলের মধ্যে আমি কোনো খোসা দিই নাই, কাবার দিই নাই। এই ফুলটা যখন বান্দা দুনিয়ার ফলমূল খাবে আর দেহের মধ্যে বল পাবে, যত ফল খাবে, খাবার খাইলে একটা মানুষ যখন দুর্বল, এটা নিয়ে আমি বেশ বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তাফসীর করলে রাত চলে যাবে। মুসলমান শুনে নাও, এবার আল্লাহ কি কয়? আল্লাহ কয় বান্দারে এই ফলগুলো খাওয়ার পর বান্দার দেহের মধ্যে বল আসবে আর বান্দার মনটা শান্তি হবে, মনটা প্রসারিত হবে, আমি আল্লাহর গোলামি করবে। আর ফুলের মধ্যে আমি কোনো খোসা দিই নাই। জঙ্গলের মধ্যেও যদি একটা ফুল ফোটে এই ফুলের ঘ্রাণটা বান্দার নাকে যায় লাগে, সঙ্গে সঙ্গে মন উৎফুল্ল হয়ে যায়। আমার বান্দা আমার গোলামি করে শান্তি পায়, আমার বান্দা আমার গোলামি করে শান্তি পায়। ও মুসলমান শুনে নাও, এই ফল আনার জন্য জান্নাতি ফল মুসা আলাইহিস সালামের মা মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা আমার জন্য কিছু ফল আনো। ফল আনার জন্য চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল এসে সালাম দাও, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম রে, মরিয়ম বলে ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয় মা গো একবার তাকায়া দেখো আমি কে। সবার জীবনে আমি একবার আসি, তার সঙ্গে সাক্ষাৎ। আমার নাম আজরাইল, আমি আপনার কাছে আসি, এখনই আপনাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে, এখনই চলে যেতে হবে। মা মরিয়ম আলাইহিস সালাম কয় আজরাইল তুমি আমার নিতে আইছো, দুঃখ নাই, আমি প্রস্তুতি আছি, কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আমার ঈসা যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই, আমি মা আমার সন্তান এতিম বানাই চলে যাব, আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না, আমার কলিজার টুকরা সন্তান আটকল করবে, আমারে না পায় পাগল হয়ে যাবে। আজরাইল আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল কয় মারিয়াম, ও মা মরিয়ম শোনো, এক চুলু টাইম আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার আল্লাহর হুকুম যখন হয়েছে সঙ্গে সঙ্গে আপনি পড়ে যাবেন, আর মাত্র আপনার 2 থেকে 3 মিনিট সময় আছে, এরপরে আপনাকে আমি নিয়ে যাব। আমি আজরাইল, মা মরিয়ম তাকায় দেখে আজরাইল মাথা হলো আসমানে, জমিনে হলো পা। আজরাইল এত বড় দানব, জীবনের নাম শুনেছে দেখে না হে মরিয়ম। মরিয়ম কয় আজরাইল তুমি এত বড় দানব। আজরাইল কয় মরিয়ম রে আমি এত বড় দানব
সব আমার জমিনে থাকে পা, আসমানে থাকে মাথা মোবারক। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার গায়ে ঢেলে দেওয়া হয়, মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা?